আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, এক ধরনের মানুষগুলো জাহান্নামে চলে যাবে, আর এক ধরনের মানুষগুলো জান্নাতে চলে যাবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, আর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ওরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, কেন এই জাহান্নামে তুমি এসেছো? দুনিয়ায় যখন তোমার সঙ্গে ছিলাম, তুমিও বিবাহ করেছ, আমিও বিবাহ করেছি, তুমিও বাজার করেছ, আমিও বাজার করেছি, তুমিও সংসার করেছ, আমিও সংসার করেছি, তুমিও রাজনীতি করেছ, আমিও রাজনীতি করেছি, এই কিয়ামতের ময়দানে কেন তুমি জাহান্নামে আসলা? তখন জাহান্নামী বলবে, আলু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমি নামাজ আদায় করি নাই, নামাজ আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাহান্নাম দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের অপরাধ ছিল, আমরা মুসল্লি ছিলাম না। ও ভাই, মুসল্লিকে আগো কয়, নামাজিগো কয় নাকি বেনমাজিগো কয়? বেনমাজিরে বেনমাজি কয়ে দেখেন তো কদ্দুর ফায়ার হয় আপনার লগে। খালি একটা কথাই কবেন, বেনমাজি। নাম কি? বেনমাজি। আমি তো বলি নামাজি হচ্ছে 3 ধরনের। বলেন, নামাজি কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে সাপ্তাহিক নামাজি। একটা কি নামাজি? সাপ্তাহিক। মানে 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে না, জুমার দিন কোন রকমে আইয়া হাজিরাটা দিয়েই চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হচ্ছে ওয়াক্তিয়া নামাজি। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটা কি? ওয়াক্তিয়া নামাজি। মসজিদে যখন আযান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাত, এসো নামাজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের এই পাগল পারা বান্দা হাজারো কাজ রেখে নামাজের জন্য মসজিদে চলে যায়। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য, নামাজ আদায় করলি আল্লাহ তোমার কল্যাণ খুলে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে করে ওয়াক্তিয়া মুসল্লিগুলা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা সব সময় তারা জামাতে নামাজ আদায় করে নেয়। আরেকটা মুসল্লি হলো আজকা মুসল্লি, খবর নাই তবর নাই, হঠাৎ কইরা মসজিদে হাজির। আছে না নাই? নাম কি? আজকা মুসল্লি। বলেন নাম কি? আজকা মুসল্লি আপনাদের এলাকাতে আছে না নাই? এরাই আবার মসজিদের ইমামদের, আলেম ওলামাদেরকে নিয়ে কি সমালোচনা আলোচনা করে। আছে না নাই? প্রাণের প্রিয় ভাইরা আমার, এই নামাজ একা পড়লে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। একা একা নামাজ পড়ো না, একা একা সালাত আদায় করো না, রুকুকারীদের সঙ্গে রুকু করো, সাজদাকারীদের সঙ্গে সাজদা দাও। তার মানে হলো জামাতে মসজিদে গিয়া নামাজ আদায় করে নাও। সুবহানাল্লাহ। প্রাণের প্রিয় ভাইরা আমার, জামাতে নামাজ আদায় করলে কি ফজিলত? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, জামাতে যখন কোন বান্দা নামাজ আদায় করবে, 1 রাকাতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 27 রাকাতের সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। 1 রাকাতের বিনিময়ে কয় রাকাত? বলছেন না কেন? কয় রাকাত? প্যারা ভাইরা আমার, এই নামাজ তো শুধু নামাজ নয়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর উপরে 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত করে কমাইতে
কমাইতে 5 ওয়াক্ত নামাজ রইল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ঠিক, আপনার যেই সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের আমলনামার মধ্যে 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ। যেই বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমলনামার মধ্যে 50 ওয়াক্তের সওয়াব পাবে, যেই বান্দা জামাতে ইমামের পিছনে নামাজ পড়ে আমলনামার ভিতরে 1 রাকাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 27 রাকাতের সওয়াব দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবি গো, আপনি কাঁদেন কেন? আপনার মন কি ভালো নাই? রাসূলুল্লাহ বললেন, রব্বে কারীম, আপনার সঙ্গে আমার দেখা হলো, আমাকে আপনি ঘুরে ঘুরে কত কিছু দেখলেন, আমাকে আরো সজীবে নিয়ে আসলেন, আমার গুনাহগার উম্মতগুলো আপনাকে দেখতে পায় নাই, আর সজীবে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবি গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার পাগল পারা, আপনার কলিজার টুকরা আশিকে উম্মতদেরকে জানায়া দেন, আপনার যেই সমস্ত উম্মতেরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনার সঙ্গে জীবনে আমার মেরাজ হয়েছে একবার। আপনার যে সমস্ত পাগল পারা উম্মতেরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মেরাজ হবে 5 বার। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, ঠিক না? নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। এই নামাজ পড়তে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? প্যারা ভাইরা, আবার এই নামাজ আদায় করলে কি ফজিলত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা নামাজ আদায় করবে, নামাজের উসিলায়, নামাজের বরকতে সমস্ত অপরাধ, ফায়সার কাজ, গুনাহের কাজ, অন্যায়ের কাজ থেকে নামাজি তাকে দূরীভূত করে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নামাজের বিনিময়, নামাজের উসিলায়, নামাজের বরকতে সমস্ত অপরাধের কাজ থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হেফাজতে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর, আমি তো নামাজ পড়ে কিন্তু অন্যায় ছাড়তে পারি না, আমি তো নামাজ পড়ে কিন্তু ঘুষ ছাড়তে পারি না, আমি তো নামাজ পড়তে কিন্তু সুদ ছাড়তে পারি না, আমি তো নামাজ পড়ে কিন্তু অপরাধের কাজ ছাড়তে পারি না, গুনাহের কাজ ছাড়তে পারি না। তার মানে কি হলো? তার মানে হলো, যেইভাবে নামাজ আদায় করলে আর সজীবে নামাজ কবুল হয়ে যেত, বান্দার নামাজ সেইভাবে আদায় করা হয় না, ঠিক কি না? রাসূলুল্লাহ বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। কারণ রাসূলুল্লাহ বলেন, শিক্ষক, ইন্নামা উইস্তু মুআল্লিমান, তাম পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শিক্ষক বানায়া প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবে নামাজ আদায় করো যেইভাবে আমি রাসূলুল্লাহ আদায় করেছি, যেইভাবে আমি রাসূলুল্লাহকে আদায় করতে দেখেছো, সেইভাবে যদি নামাজ আদায় করো, তাহলে ওই নামাজ আর সাজিবে চলে যাবে। নামাজের উসিলায় নামাজি আপনাকে আমাকে সকল অপরাধের কাছ থেকে হেফাজতে রাখবে। জোরে বলেন, ঠিক কিনা?